शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি সীমা। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত। বিস্তারিত খবরে যাব তার আগে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। করোনার দ্বিতীয় ঢেউয়ে মারণ করোনা অতিমারির প্রভাব রুখতে শিল্পশহর দুর্গাপুরে পয়লা, দোসরা ও তেসরা মে 3 দিন শহরে বাজার বন্ধের সিদ্ধান্ত নিল দুর্গাপুর চেম্বার অফ কমার্স। 3 দিন শহরের সমস্ত বাজার, মল, সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সভাপতি কবি দত্ত। দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে এসে হয়রানির শিকার সাধারণ মানুষ। টোকেন নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলল না করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। লাইনে উধাও করোনা বিধি। আসানসোল জেলা হাসপাতালের ছবিটাও একই। পাণ্ডবেশ্বর বিধানসভার খোট্টাডিহি গ্রামের বাসিন্দা এক বিজেপি কর্মীর পরিত্যক্ত বাগান থেকে 3 বালতি দেশি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। এই ঘটনাকে ঘিরে তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপানুতর উঠল তুঙ্গে। ঘটনা তদন্তে পুলিশ। দুর্গাপুর মহকুমা আদালতেও করোনার থাবা। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এক উকিলের। বিচারক সহ প্রায় 7 জন আইনজীবী করোনা আক্রান্ত। এরই প্রেক্ষিতে আগামী 7 মে পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত দুর্গাপুর মহকুমা বার অ্যাসোসিয়েশনের। আগামী 2রা মে পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনের জন্য ভোট গণনা হবে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ও দুর্গাপুর ল কলেজে। তার আগে বুধবার আসানসোলের রবীন্দ্র ভবনে প্রায় 270 জন ভোট গণনা কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে। দুর্গাপুর ইস্পাতনগরীর সেপকো টাউনশিপ লাগোয়া রাজেন্দ্র প্রসাদ এলাকায় প্রকাশ্য দিবালোকে এক মহিলা ও তার মেয়েকে ছুরি দিয়ে মারার চেষ্টা এক যুবকের বিরুদ্ধে। আহত মা মেয়েকে উদ্ধার করল পুলিশ, হাসপাতালে পাঠালো তাদের। ঘটনায় আটক এক যুবক। দুর্গাপুরের সগরভাঙার 29 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে মহিলাদের শ্লীলতাহানিরও। ঘটনার প্রতিবাদে কোকোবেন থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের। করোনা অতিমারির ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে আসানসোলের কথাঞ্জলি কফি হাউস 6 দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কফি হাউস কর্তৃপক্ষ। কফি হাউসের বাইরে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল কফি হাউস কর্তৃপক্ষ, এই কদিন স্যানিটাইজ করা হবে কফি হাউসটি। করোনা পরীক্ষা হবে কর্মীদের। कोरोना वायरस के बढ़ते कहर को देखते हुए 1, 2 और 3 मई को बंद रहेंगे समस्त बाजार। दुर्गापुर चेंबर ऑफ कॉमर्स ने व्यवसायियों से सहयोग करने की अपील। चेंबर की मीटिंग में 3 दिन बाजार बंद रखने का लिया गया निर्णय। देश भर में कोरोना वायरस संक्रमण की तेजी से बढ़ते मामले डरावनी तस्वीर प्रस्तुत कर रहे हैं। राज्य में भी हर रोज रिकॉर्ड संख्या में कोरोना के नए मरीज मिल रहे हैं। पश्चिम बर्धमान जिला भी इससे अछूता नहीं है और यहाँ भी सैकड़ों की संख्या में कोरोना पॉजिटिव मरीज पाए जा रहे हैं।
कोरोना वायरस संक्रमण की बेकाबू होती दूसरी लहर के बीच दुर्गापुर चेंबर ऑफ कॉमर्स ने बड़ा फैसला किया है। दरअसल चेंबर द्वारा दुर्गापुर शहर में 3 दिनों तक बाजार बंद रखने का निर्णय लिया गया है। बुधवार को चेंबर ऑफ कॉमर्स की तरफ से बताया गया कि आगामी 1 मई, 2 मई और 3 मई को दुर्गापुर शहर के बाजार संपूर्ण रूप से बंद रहेंगे। 3 दिनों तक सभी छोटे बड़े बाजार, शॉपिंग मॉल, सिनेमा हॉल बंद रखने का निर्णय लिया गया है। दुर्गापुर चेंबर ऑफ कॉमर्स के अध्यक्ष कबीर दत्ता ने बताया कि जिस प्रकार से कोरोना वायरस महामारी का रूप ले चुका है, उसे देखते हुए व्यवसायियों की तरफ से लगातार यह दबाव आ रहा था कि संकट के समय में चेंबर ऑफ कॉमर्स क्या कर रहा है। उन्होंने इस बात को लेकर चिंता जताई कि कोरोना वायरस महामारी के बावजूद बाजारों की तस्वीर हैरान कर देने वाली है। बाजारों में कोई भी कोविड-19 के नियमों का पालन करता नहीं दिख रहा है। इसलिए इस विषय को लेकर चेंबर के सदस्यों के साथ आपात बैठक की गई और 3 दिनों तक समस्त बाजार बंद रखने का निर्णय लिया गया है। उन्होंने कहा कि 3 मई के बाद फिर से बैठक करके स्थिति की समीक्षा की जाएगी और फिर आगे की रणनीति तय होगी। একটু ডিটেইলে বলছি যে আমাদের যা ডিফারেন্ট মানে লেভেল অফ বিজনেসম্যানদের থেকে একটা চেম্বার অফ কমার্সের একটা প্রেশার ছিল যে আপনারা কি করছেন, এরকম মহামারীর আকার নিয়েছে, দেখুন কোথাও হসপিটালেও বেড পাচ্ছি না, আমরা এত লোকের প্রেশার, বাজারে তো দেখছেন ভর্তি লোক, কেউ কিছু মানছে না। তো তার জন্য আমরা কালকেও একটা মিটিং করেছিলাম, আজকে একটা সকালে জুম মিটিং করেছি আমরা, এবং জুম মিটিং করে অ্যাজ পার দ্য মানে সাজেশন অফ আমাদের যে বাকি বিজনেসম্যানদের সব লেভেলের বিজনেসম্যানদের সঙ্গে গিয়ে করে যেটা আমরা ডিসিশন নিলাম সেটা হচ্ছে শনি রবি সোম মানে 1, 2, 3 আমরা দুর্গাপুরের যত বাজার আছে আমরা অ্যাপিল করছি যে বাজারগুলো বন্ধ থাকলো, এবং 3 তারিখের পরে আমরা যদি অবস্থার উন্নতি হয় আমরা সেই হিসাবে ডিসিশন নিয়ে আমরা করব যে বাজার আবার নর্মালি খুলে যাবে না আমরা কিছু রেস্ট্রিকশন অফ টাইম করব, লাইক দিস অ্যান্ড দ্যাট। আপাতত যে ডিসিশনটা হলো যে বাজার বন্ধ, সেটা হচ্ছে 1, 2, 3 আমাদের তরফে অ্যাপিল সব বিজনেস ইয়েদের কাছে যত রকম দোকানপাট বাজার যেখানে লোক সমাগম হয় এরকম জায়গাগুলো সম্পূর্ণ বন্ধ। दुर्गापुर से शादन रुच की रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে এসে চূড়ান্ত হয়রানির শিকার সাধারণ মানুষ। টোকেন নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলল না করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। করোনা বিধি না মেনে লম্বা লাইনে দাঁড়িয়ে কার্যত হয়রানির শিকার সাধারণ মানুষ। অন্যদিকে আসানসোল জেলা হাসপাতালেও করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না মেলায় চূড়ান্ত হয়রানির শিকার আসানসোলের বাসিন্দারা। সারা দেশের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা জুড়েও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বুধবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনার দ্বিতীয় ভ্যাকসিন নিতে এসে চূড়ান্ত হয়রানির শিকার হয় সাধারণ মানুষ। সামাজিক দূরত্ব বিধি না মেনে করোনা বিধি শিকেই তুলে লম্বা লাইন দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এখানে শেষ নয়, হাসপাতাল থেকে যে টোকেন দ্বিতীয় ভ্যাকসিনের জন্য দেয়া হচ্ছে সেই টোকেন নিয়ে কখন মিলবে ভ্যাকসিন তারও কোনো নির্দেশিকা ছিল না। ফলে দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে লম্বা লাইন দাঁড়ানোর পরও মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা, আর এতে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, দ্বিতীয় ডোজের টোকেন পাওয়ার পরও কখন মিলবে ভ্যাকসিন তা জানা নেই। যদি হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত নোটিশ দিয়ে দিতেন তাহলে ভোগান্তির শিকার হতে হতো না সাধারণ মানুষকে। এখানে মাত্র করছে যে আমাদের এখানকার যে দুর্গাপুর মহকুমা হাসপাতালে যে আছে তাদের একটা নোটিশ দেওয়া উচিত ছিল যে আজকে ফার্স্ট ডোজটা দেওয়া হবে না, আজকে সেকেন্ড ডোজটা দেওয়া হবে, এবং সেকেন্ড ডোজটা মার্চ মাসে কত তারিখে দেওয়া হবে সেটা কিন্তু উল্লেখ করা ছিল। এতে কিন্তু বহুত লোক কিন্তু সিনিয়র যারা আছে তারাও কিন্তু ভোগান্তি হয়েছে, আমাদেরও ভোগান্তি হয়েছে। এটার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, এটা কিন্তু আমাদের দুর্গাপুর মহকুমা কিন্তু এটা একটা গাফিলতি আছে। হ্যাঁ, যার তাও মোটামুটি আমাদের যারা পাবলিক আছে তারা লাইনটাকে মেনটেন করে কোনো রকমে করে সেকেন্ড হসপিটালে কোনো উদ্যোগ নেই না, এটা কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয় না। এই একটা মাত্র গাফিলতি আছে। একটা ভ্যাকসিন যখন বাজারে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, তখন এটা কিন্তু করা উচিত ছিল। কোনো জায়গায় ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, যখন এসেছে তখন এটা কিন্তু আগামীকাল কিন্তু ডিক্লেয়ার করা উচিত ছিল যে ফার্স্ট ডোজ দেওয়া হবে না, সেকেন্ড ডোজ দেওয়া হবে মার্চে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত হবে। তাহলে তাহলে কিচ্ছু লেখানি। ঠিক এই বিষয়ে হাসপাতালের এক স্বাস্থ্য আধিকারিক কি জানালেন তা শুনে নেব। বিশুদ্ধতা তো প্রতিদিনই একটা আমাদের তৈরি হচ্ছে বিভিন্ন কারণেই হোক। হ্যাঁ, একে তো পেশেন্টের একটা এখানে এত একটা হচ্ছে বিভিন্ন রকমের পেশেন্ট, শুধু করোনা পেশেন্ট, 2 নম্বর ভ্যাকসিনেশন। হ্যাঁ, সব এমার্জেন্সি কিংবা হচ্ছে একটা কাউন্টার যে রোগী সহায় কেন্দ্র। হ্যাঁ, বিভিন্ন পেশেন্টের এখানে গ্যাদারিং।
এইবারে আপনার কী বলতে চাইছেন? এটা অ্যাজ পার গাইডলাইন আমাদের জেলা প্রশাসন কিংবা কমিটি যে প্রশাসন থেকে আমরা নির্দেশ পেয়েছি কোভিশিল্ডের সেকেন্ড ডোজ আমরা দিয়েছি। এটা অ্যাজ পার শিডিউল যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় সেভাবে আমরা পালন করছি। অন্যদিকে আসানসোল জেলা হাসপাতালও ঠিক এমনই ছবি নজরে এলো। বুধবার আসানসোল জেলা হাসপাতালে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা নিতে এসে চরম হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। তাদের অভিযোগ, আসানসোল জেলা হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে, কিন্তু করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে না। কবে দেওয়া হবে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা তা নিশ্চিত করে জানাচ্ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। সকাল থেকে হাসপাতাল চত্বরে লম্বা লাইন দাঁড়িয়েও মিলল না করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা। এর ফলে চরম ক্ষোভ প্রকাশ করেন ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষ। দুর্গাপুর থেকে সাধর রুচ ও আসাनसोल থেকে সন্তোষ মণ্ডলের रिपोर्ट पब्लिक टाइम्स। पांडवेश्वर थाना क्षेत्र के खोटाडी ग्राम में बगान से बरामद किए गए 3 बाल्टी देसी बम बरामद होने से घटना की जांच में जुटी पुलिस। तृणमूल कांग्रेस और बीजेपी में शुरू हुआ आरोप प्रत्यारोप। जामुड़िया विधानसभा क्षेत्र के पांडवेश्वर थाना क्षेत्र के खोटड्डी ग्राम में बगान से 3 बाल्टी ताजा देसी बम बरामद होने की घटना से सनसनी फैल गई। सूचना मिलते ही पुलिस तुरंत मौके पर पहुंची और बाल्टी में भरकर रखे गए बमों को अपने कब्जे में ले लिया। तृणमूल कांग्रेस की तरफ से आरोप लगाया गया है कि जिस बगान से बम बरामद हुए हैं वो एक बीजेपी कार्यकर्ता का है। बताया जाता है कि मंगलवार की शाम खोटड्डी ग्राम के बंगालपाड़ा स्थित भाजपा कार्यकर्ता कार्तिक मंडल की परित्यक्त घर के बगान में पांडवेश्वर थाने की पुलिस ने छापेमारी की। छापेमारी के दौरान 3 बाल्टी में भरकर रखे गए देसी बम बरामद किए। बाल्टी में बमों को बालू से ढककर रखा गया था। गत 26 अप्रैल को जामुड़िया और पांडवेश्वर विधानसभा क्षेत्र में मतदान की प्रक्रिया शांतिपूर्ण ढंग से संपन्न हुई थी, लेकिन मतदान के बाद जिस तरह से बमों की बरामदगी हुई है उसे लेकर कई सवाल खड़े हो रहे हैं। जामुड़िया विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस प्रत्याशी हरेराम सिंह ने कहा कि यह घटना बेहद चिंताजनक घटना है और संभवतः मतदान के समय अशांति फैलाने के उद्देश्य से बीजेपी द्वारा बम इकट्ठा करके रखे गए थे। आगे থেকে বলছিলাম कि बीजेपी ধন বল ছল সব লাগু করবে ভোট নেওয়ার জন্য। খুঁটাডিতে কার্তিক মণ্ডল বলে ছেলে আছে, নেতা নয়, বিজেপির ছোটই কার্যকর্তা আছে। ওর বাড়িতে 3 বালতি বম পাওয়া গেছে। আগে থেকে রিপোর্ট ছিল, আমরা বারবার বলেছি পুলিশকে कि এই রকম ঘটনা হতে পারে খুঁটাডিতে। लेकिन इलेक्शन दिन हमारे कार्यकर्ता सब ठीक ठाक से भोटिंग कराई से दिन किछु करते पारे ना। सेंट्रल फोर्स अत परेशान करेছে আমাদের। एक तरफ बीजेपी कार्यकर्ता अन्यदिके सेंट्रल फोर्स कल के इलेक्शन दिन जे काज করেছে আমরা বহু इलेक्शन पार করেছি, কখনো এরকম হয় না। আর যে বিজেপির মনসা ছিল कि আমরা सेंट्रल फोर्स दिए बमबाजी करे टाका दिए भोट निये लिब, ओटा होय नाई। एबार जमुड़िया विधानसभा लोग जवाब दिए बीजेपी एखाने किछु फैक्टर नाई, लड़ाई जे आछे सीपीएम और टीएमसी आछे। वही बीजेपी नेता गौतम मंडल का कहना है कि जहां से बम बरामद हुए हैं वो परित्यक्त घर है और घर में दरवाजे भी नहीं लगे हुए हैं। ऐसे में आशंका है कि बाहर से किसी ने वहां लाकर बम रख दिए हो। এটা তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র। তার কারণ শ্যামলা গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস সন্ত্রাসকে মদত করেই তারা ভোট নেয় এবং এই শ্যামলা অঞ্চলের যে 17টি বুথ আছে সেই 17টি বুথেই ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে লিড দেবে এবং ভোটের দিন তারা কোনো সন্ত্রাস করতে পারেনি। আমাদের কর্মীরা সজাগ ছিলেন, তাই তারা আমাদের ভালো ভালো যারা কর্মী
তাদেরকে মিথ্যা মামলা, বোম। কিন্তু ওর বাড়ি থেকেই তো পাওয়া গেছে। বাড়ি থেকে পাওয়া গেছে, এটা একটা পরিত্যক্ত বাড়ি, বাড়িতে কোনো দরজা নেই, গ্রামের বাইরে বাড়ি। মানে কি বলতে চাইছেন, তৃণমূল থেকে? এটা তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র, একদম তৃণমূল কংগ্রেস আমাদের যে কর্মীরা আছে তাদেরকে ভয় দেখানোর জন্য এবং মিথ্যা মামলা দেওয়ার জন্য এগুলো ষড়যন্ত্র করছে। এটা আমরা ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। पांडवेश्वर से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। दुर्गापुर महकमा अदालत में फूटा कोरोना बम, एक वकील की मौत, जज और वकील समेत आधा दर्जन लोग पाए गए कोरोना पॉजिटिव। दुर्गापुर महकमा अदालत में आगामी 7 मई तक पूर्ण रूप से कामकाज बंद रहेंगे। दुर्गापुर महकमा अदालत में कोरोना विस्फोटक हुआ है। एक तरफ जहां कोरोना वायरस के चपेट में आए एक वकील की मौत हो गई है, वहीं 2 से 3 जज और आधा दर्जन से ज्यादा वकील एवं स्टाफ कोरोना पॉजिटिव पाए गए हैं। कोरोना वायरस संक्रमण के तेजी से बढ़ते मामलों को देखते हुए दुर्गापुर महकमा अदालत के वकीलों ने आगामी 7 मई तक कामकाज पूर्ण रूप से बंद करने का निर्णय लिया है। दरअसल एक के बाद एक अदालत के जज से लेकर वकील भी कोरोना वायरस संक्रमण की चपेट में आ रहे हैं और कोरोना से एक वकील की भी मौत हो चुकी है। यही वजह है कि दुर्गापुर बार एसोसिएशन ने अदालत का कामकाज 7 मई तक बंद रखने का निर्णय लिया है। बार एसोसिएशन की तरफ से बाकायदा सर्कुलर भी जारी कर दिया गया है। बुधवार को ही अदालत में जाकर देखा गया कि चारों तरफ सन्नाटा पसरा हुआ था। अदालत के वरिष्ठ वकील देवव्रत शाह ने बताया कि कोरोना वायरस की दूसरी लहर जिस प्रकार से बढ़ रही है, उसे लेकर स्थिति काफी चिंताजनक हो गई है। इसका असर दुर्गापुर महकमा अदालत पर भी देखा जा रहा है। अब तक अदालत के 2 से 3 जज और आधा दर्जन से ज्यादा वकील कोरोना वायरस से संक्रमित पाए गए हैं। मंगलवार को ही कोरोना वायरस से एक वकील की मौत हुई है, इसलिए अदालत के तमाम वकील से लेकर स्टाफ भी आतंकित हो गए हैं। उन्होंने कहा कि 7 मई तक अदालत का कामकाज बंद रहेगा। इसके बाद बार एसोसिएशन की एग्जीक्यूटिव कमेटी द्वारा बैठक करके स्थिति की समीक्षा करके आगे का निर्णय लिया जाएगा। আমাদের কোর্টের অবস্থা খুব ভালো নেই, এই কারণে আমরা অ্যাবস্টেন ফ্রম ওয়ার্ক করছি এই মুহূর্তে। আগামী 7 তারিখ পর্যন্ত আমাদের ডিসিশন নেওয়া আছে। ইতিমধ্যে আমাদের 6 জন লয়ার এফেক্টেড, 2-3 জন জজ সাহেব এফেক্টেড
তারা কোভিড পজিটিভ, কয়েকজন স্টাফ যারা কোর্টে বেঞ্চে কাজ করেন ক্লার্কের, তারা এফেক্টেড। তো এই মুহূর্তে আমরা অত্যন্ত আতঙ্কিত। আমাদের একজন অত্যন্ত প্রিয় আইনজীবী গতকাল ভোরবেলা তিনি আমাদের ছেড়ে চলে গেছেন কোভিড পজিটিভ থাকাকালীন, আমরা তাকে বাঁচাতে পারিনি। তো এই মতো অবস্থায় সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে, আইনজীবীদের স্বার্থের কথা ভেবে, কোর্টে যারা কাজ করেন জজ সাহেব, ম্যাজিস্ট্রেট, তাদের কথা ভেবে আমরা কোর্টটাকে বন্ধ করতে বাধ্য হয়েছি। কতদিন বন্ধ থাকবে? আগামী 7 তারিখ পর্যন্ত ডিসিশন হয়েছে। তারপরে আবার আমরা আমাদের এক্সিকিউটিভ বডি মিটিংয়ে বসবে, তারা সিদ্ধান্ত নেবে যে সেটা উইথড্র হবে না হবে না। মানে এই সিদ্ধান্তটা কি বার অ্যাসোসিয়েশন থেকে বার অ্যাসোসিয়েশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ যারা বিচার প্রার্থী তারা তো সমস্যায় পড়বে। দেখুন, বৃহত্তর স্বার্থে বিচার প্রার্থীদেরকে এইটা আমাদের সঙ্গে একটু সহযোগিতা করতে হবে, কারণ পরিস্থিতি খুব একটা ভালো নয়। আমরা দুর্গাপুরের মানুষ, আমরা দুর্গাপুরে গতবারে কোভিডে দুর্গাপুর এতটা এফেক্টেড হয়নি, কিন্তু এবারে অত্যন্ত সিরিয়াস অবস্থা। वहीं दूसरी तरफ अदालत से कामकाज बंद होने की वजह से मुवक्किलों को परेशानियों का सामना करना पड़ रहा है। अलग अलग मामलों से जुड़ी सुनवाई के सिलसिले में अदालत पहुंचे मुवक्किलों को जब पता चला कि अदालत में कोई कामकाज नहीं होगा तो उन्हें निराश होकर वापस लौटना पड़ा। देखছি যে উকিল বাবুরা নাকি কোভিড হয়ে আছে, তার জন্য ওরা 7 তারিখ পর্যন্ত সিভিল ওয়ার্ক ডেকেছে। আচ্ছা, তার জন্য কোনো কাজ করছে না। তো একটু হাইরানি হয়েছে, আছি কী করবো আর, এ থেকে তার কিছু করে কাজটা হলো না, বাড়ি ফিরে যেতে হবে। মোটামুটি এখন বার থেকে ও তো কেউ নেই, ফাঁকা একদম। কোর্ট কিন্তু একদম কোর্টের উপরে কেউ উঠতে দিচ্ছে না, পুরোটাই ফাঁকা। মানে করোনার জন্য? হ্যাঁ, 7 তারিখ করোনাতে একজন উকিলও মারা গেছে। হ্যাঁ, উকিল মারা গেছে, সেটা হলো সুশান্ত সেনেন। হ্যাঁ, উকিলবাবু নাকি শুনলাম যে সুশান্ত সেনেন নাকি মারা গেছে। তো এখন তো জানি না কি পরিস্থিতি হবে। কতদিন বন্ধ থাকবে কোর্ট? এখন মোটামুটি 7 তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ আছে। दुर्गापुर से साधन रुच की रिपोर्ट, पब्लिक टाइम्स। আগামী 2রা মে সারা রাজ্যে 294টি বিধানসভা আসনের সাথে পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনের জন্য ভোট গণনা হবে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ও দুর্গাপুর ল কলেজে 2রা মে পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনের জন্য ভোট গণনা প্রক্রিয়া চলবে। তার আগে বুধবার ভোট গণনার জন্য আসানসোলের রবীন্দ্র ভবনে ভোট গণনা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হলো। সারা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলায় আগামী 2রা মে হতে চলা ভোট গণনাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি চলছে জোর কদমে। বুধবার আসানসোলের রবীন্দ্র ভবনে ভোট গণনার জন্য মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ দেওয়া হলো। প্রায় 270 জন মাস্টার ট্রেনারকে এদিন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা ছিল। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা। ভোট গণনা সংক্রান্ত নানা বিষয়ে এদিন জায়েন্ট স্ক্রিনে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশাসনের তরফে। পশ্চিম বর্ধমান জেলায় 2টি গণনা কেন্দ্রে ভোট গণনা হবে আগামী 2রা মে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বারাবণী, জামুরিয়া বিধানসভা কেন্দ্রের ভোট গণনা প্রক্রিয়া চলবে। দুর্গাপুরের ল কলেজে দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, পাণ্ডবেশ্বর ও রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা প্রক্রিয়া চলবে। করোনা অতিমারির প্রভাবে জাতীয় নির্বাচন কমিশনও ভোট গণনাকে কেন্দ্র করে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। করোনা বিধি মেনে ভোট গণনা প্রক্রিয়ায় এক একটি হলে সর্বোচ্চ কতগুলি টেবিল রাখা যেতে পারে সে বিষয়েও নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার জন্য 14টি টেবিল, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি ও বারাবণী বিধানসভার জন্য 20টি টেবিলে ভোট গণনা চলবে বলে জানা গিয়েছে। জামুরিয়া বিধানসভার জন্য থাকবে 18টি টেবিল। অন্যদিকে পোস্টাল ব্যালটের গণনার জন্য এক একটি আলাদা হল থাকবে। পোস্টাল ব্যালটের গণনার জন্য পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভার প্রত্যেকটিতে 6টি টেবিল থাকবে। প্রত্যেক টেবিলে বিভিন্ন রাজনৈতিক দলের এক একজন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। ভোট গণনা কেন্দ্র চত্বরে নিরাপত্তার বেষ্টনীও থাকবে আঁটো-সাঁটো। ভোট গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে যে কোনো ধরনের যানবাহনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গণনা কেন্দ্র চত্বরে মোতায়েন থাকবে সশস্ত্র পুলিশ বাহিনী। ভোট গণনা কেন্দ্রের প্রবেশ দ্বারে নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সব মিলিয়ে আগামী 2রা মে ভোট গণনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের তৎপরতা উঠেছে তুঙ্গে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুর ইস্পাত নগরীর সেপকো টাউনশিপ লাগোয়া রাজেন্দ্র প্রসাদ এলাকায় প্রকাশ্য দিবালোকে এক মহিলাকে ছুরি দিয়ে মারার চেষ্টা।
মাকে মারছে দেখে মেয়ে বাধা দিতে গেলে আহত হয় মেয়েও। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা মেয়েকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি করায়। এই ঘটনায় আটক এক যুবক। দুর্গাপুরের সেপকো টাউনশিপ লাগোয়া রাজেন্দ্র প্রসাদ এলাকায় প্রকাশ্য দিবালকে এক মহিলাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। মাকে মারতে দেখে মেয়ে আটকাতে গেলে আহত হয় মা এবং মেয়ে উভয়েই। ঘটনার খবর দেওয়া হয় বিজন ফাঁড়ির পুলিশকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিজন ফাঁড়ির পুলিশ। পুলিশ আহত মা এবং মেয়েকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে একটি রক্তাক্ত ছুরি এবং আটক করে এক যুবককে। কি কারণে এই ঘটনা তা এখনো সঠিকভাবে জানা যায়নি। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকা জুড়ে। কি কারণে এই ঘটনা ঘটে সেই বিষয়ে কোনো সদুত্তর মেলেনি পরিবারের তরফে। মানে যে ওই কালকে ওদের মধ্যে কি টুন টানাটানি হয়েছিল, এখানে সে ঝগড়া করলো। আমি তখন ছিলাম না। কি নাম ছেলেটার? সন্তোষ। হ্যাঁ, দিয়ে সন্তোষ কি? সন্তোষ সিং। দিয়ে কি ঝামেলা করলো? দিয়ে ঝামেলা করলো সেটা আমি জানি না। তখন এরা নাকি এসেছিল, দিয়ে আমি এসেছিলাম 10টার সময় এসেছিলাম। হ্যাঁ, পড়াশোনা করে এসেছিলাম। দিয়ে ঘরে শুনলাম ঝগড়া হয়েছিল, দিয়ে ওকে মেরেছিল। দিয়ে আলাদা ঘুমিয়েছিলাম। দিয়ে মুখ টুক ধুয়ে যখন বসছি তখন বললো যে যা দেখ তো মায়ের গলা কেটেছে। তো বাবা বললো। আচ্ছা। তো আমি বললাম বাবা কি করে কাটবে গলা? বাবার সাথে কিছু তো হয় না, বাবা তো নেই ঘর এখন। তো কার গায়ে চাকুটা চালিয়েছি বলে মনে হচ্ছে? তোমার বোনের গায়ে না তোমার মায়ের গায়ে? আমি এখন জানি তো না। আমি ওই ছেলেটা কে হয় তোমাদের? ছেলেটা কে হয়? কাকা মতন হয়। কোথা থেকে এসছে ও? বাড়ি কাদারোড। নিজের কাকা নয় তো? না, নিজের কেউ নয়। না। দুর্গাপুর থেকে সাদর রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। Raniganj Lions JDMC TAV Public School issuing of admission form for the academic session 2021-2022. For class 11 shall commence from 19th April 2021 to 21st April 2021 for science, commerce and humanities. Forms will be available online as well as offline. For more details contact school office number 0341244865 7501626622. 8 AM to 2 PM all working day. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है
रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা, যেটি আইএসসি পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা, সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল আইসিএসই পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। কোকোভেন থানার অন্তর্গত সগরভাঙ্গার 29 নম্বর ওয়ার্ডের ডোমপাড়ায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মদ্যপ অবস্থায় বিজেপি কর্মীদের ওপর লাঠি, রড, বাস দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে মহিলা বিজেপি কর্মীদের শ্লীলতাহানিরও। ঘটনার প্রতিবাদে কোকোভেন থানা ঘেরাও বিজেপির। পশ্চিম বর্ধমান জেলায় নির্বাচন পর্ব মিটতেই বিজেপির ক্যাম্পে বসা পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দুর্গাপুরের কোকোভেন থানা এলাকার সগরভাঙ্গার 29 নম্বর ওয়ার্ডের ডোমপাড়া এলাকার ঘটনা। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে কোকোভেন থানায় জমায়েত হয়ে কোকোভেন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। অভিযোগ উঠেছে কোকোভেন থানা এলাকার সগরভাঙ্গার 29 নম্বর ওয়ার্ডের ডোমপাড়ায় বিজেপির মহিলা পুরুষ কর্মী সমর্থকদের মারধরের পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানি করারও। বিজেপির মহিলা কর্মীদের বাড়িতে ঢুকে তাদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুনীল চ্যাটার্জির নেতৃত্বে এই হামলা চালানো হয়। মদ্যপ অবস্থায় তৃণমূলের কর্মী সমর্থকেরা বাঁশ, রড, লাঠি নিয়ে তাদের মারধর করে বলে দাবি আহত বিজেপি কর্মীদের। ঘটনা প্রসঙ্গে স্থানীয় এলাকার এক বিজেপি কর্মী ঠিক কি জানালেন শুনে নেব। আজকে হয়েছিল কি ওরা কালকে রাত্রে ওরা ঠেট দিয়েছে, টিমসি ছেলেগুলো ঠেট দিয়েছে বলে কালকে তোকে দেখে নেবো, যাক দেখে নিবি, যা দেখে নে তুই। দিয়ে পরে আমরা খেয়ে দিয়ে ঘুমাচ্ছি, আমার মেয়ে ছেলেগুলো জোর ভরতে যা টন্টে গায়ে কাটছে, মাল খেয়েছে ওরা, সব মাল ফাল খেয়ে যা। আমার ছোট ভাই জোর ভরতে গিয়েছে, ছোট ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে টিমসি ছেলেগুলো, ধাক্কা দিয়ে ফেলেতে তারপরে আমাকে ঘুম থেকে উঠেছি তাতে এই ঠিক লাঠি বাঁশ নিয়ে আমাকে ফেলে মেরেছে ওরা। আমাদের মেয়ে ছেলে কাপড় জামা ছিঁড়েছে। কারা ছিল এরা? ওরা টিমসি ছেলেগুলো। কি নাম? ওর নাম হচ্ছে অনিল ডোম, আর মন্টু ডোম, আর মনসা ডোম, আর মহেশ ডোম, উমেশ ডোম, পারস ডোম, তবে রুশন ডোম, সুনীল ডোম, বিকাশ ডোম। কোন নেতার মানে নেতৃত্বে এটা হয়েছে? কোন নেতার? ওটা টিমসি, ওটা মিলে জুলে ওরা উস্কিয়ে মেরেছে আমাকে পুরো। নির্বাচন পর্ব নির্বিঘ্নে মিটেছে বলেই এই হামলা বলে জানালেন স্থানীয় এলাকার এক বিজেপি নেতা। কাল 29 নম্বর ওয়ার্ডে যে আমাদের নির্বাচন ছিল, সে নির্বাচনে বুথ নম্বর 264-তে কিছু ছেলেরা কালকে বুথে পুলিংয়ে বসেছিল, আমাদের কিছু কার্যকর্তারা। তাদেরকে যেহেতু ভোট ভালো করে হয়েছে, ওই কারণেই কিছু টিমসি গুন্ডা বাহিনী মিলে আজকে যারা পুলিংয়ে বসেছিল ওই পাড়াতে, তাদেরকে চরমভাবে মারধর করে, হাত ফাটায়, জামা প্যান্ট ছিঁড়ে দেয়, মহিলাদের গায়ে হাত দিয়ে আমরা সবাইকে নিয়ে এখন থানায় এসে এখন দেখছি কি মীমাংসাদেরকে করা যায়। কারা মারধর করলো? কিছু টিমসি কার্যকর্তারা আছে, ওখানে কিছু টিমসি গুন্ডারা আছে। মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে সগরভাঙ্গার 29 নম্বর ওয়ার্ডের ডোমপাড়া লাগোয়া এলাকায় ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে কোকোভেন থানা ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকদের দাবি, ঘটনায় জড়িত দুষ্কৃতীরা ধরা না পড়লে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে সমস্ত অভিযোগই অস্বীকার করা হয়েছে। এই ঘটনা বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলেই ঘটেছে বলে দাবি তাদের। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। করোনা অতিমারির কথা মাথায় রেখে আসানসোলের কথাঞ্জলি কফি হাউস 6 দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কফি হাউস কর্তৃপক্ষ। এই কদিন স্যানিটাইজেশন করা হবে গোটা কফি হাউস। এর পাশাপাশি কর্মরত কর্মীদের করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে কফি হাউস কর্তৃপক্ষ।
করোনা অতিমারির ভয়াবহতার কথা মাথায় রেখে আসানসোলের কথাঞ্জলি কফি হাউস আগামী 6 দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কফি হাউস কর্তৃপক্ষ। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। মঙ্গলবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 26শে এপ্রিল পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 862 জন, সুস্থ হয়েছেন 377 জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 189 জনের। করোনা অতিমারির ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী 6 দিন আসানসোলের কথাঞ্জলি কফি হাউস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কফি হাউস কর্তৃপক্ষ। সকাল হোক বা বিকেল কফি হাউসে আড্ডা জমাতে শুধুমাত্র আসানসোল নয়, বাইরে থেকেও অনেকেই আসতেন। তাই সেখান থেকেই করোনা সংক্রমণের বিষয়টি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, এই ভাবনা কফি হাউস কর্তৃপক্ষের মাথায় আসতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এই কদিন সমগ্র কফি হাউসটিকে স্যানিটাইজ করা হবে, কর্মরত কর্মীদের হবে করোনা পরীক্ষা। সবকিছু ঠিকঠাক থাকলে 6 দিন পর খুলতে পারে কফি হাউস, এমনটাই জানিয়েছেন কফি হাউস কর্তৃপক্ষ। কফি হাউসের বাইরে নোটিশ টাঙিয়ে কফি হাউস কদিনের জন্য বন্ধ থাকার কথাও এদিন জানিয়ে দেওয়া হয় কফি হাউস কর্তৃপক্ষের তরফে। এখন ধরুন কোভিড মহামারী চলছে, সেটার জন্য একটা আছে। আর আমাদের সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখন এটাকে স্যানিটাইজ করাতে হবে ভালো করে। আর আমাদের যেগুলো স্টাফ আছে সেইগুলো আমরা একবার টেস্টিং করাচ্ছি, টেস্টিং করে দিন 5-6 মতো এটাকে আমরা বন্ধ রাখছি। তারপর আবার আমরা যথারীতি পুনরায় এটা খুলব। এটা কি আপনাদের পৌর নিগম থেকে বলা হয়েছে? পৌর নিগমের থেকে এটা দেওয়া হয়েছে, সেরকমভাবে ওনারা কিছু বলেননি। এটা আমাদের যিনি চালাচ্ছেন ওনার ইয়েতে হচ্ছে এটা। বিশেষ করে এখন যে অবস্থা চলছে তাতে সে এসে আমরা একটু ভালো করে যাদের স্যানিটাইজ করে তারপর আমরা পরিস্থিতির উপর নজর রেখে তারপর মোটামুটি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আবার একটা ছোট্ট বিরতির। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चाक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। করোনার দ্বিতীয় ঢেউয়ে মারণ করোনা অতিমারির প্রভাব রুখতে শিল্পশহর দুর্গাপুরে 1, 2 ও 3 মে 3 দিন শহরে বাজার বন্ধের সিদ্ধান্ত নিল দুর্গাপুর চেম্বার অফ কমার্স। 3 দিন শহরের সমস্ত বাজার, মল, সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সভাপতি কবি দত্ত। দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে এসে হয়রানির শিকার সাধারণ মানুষ। টোকেন নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলল না করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। লাইনে উধাও করোনা বিধি। আসানসোল জেলা হাসপাতালের ছবিটাও একই। পাণ্ডবেশ্বর বিধানসভার খোট্টাডিহি গ্রামের বাসিন্দা এক বিজেপি কর্মীর পরিত্যক্ত বাগান থেকে 3 বালতি দেশি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। এই ঘটনাকে ঘিরে তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপানুতোর উঠল তুঙ্গে। ঘটনা তদন্তে পুলিশ।
দুর্গাপুর মহকুমা আদালতেও করোনার থাবা, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এক উকিলের। বিচারক সহ প্রায় 7 জন আইনজীবী করোনা আক্রান্ত। এরই প্রেক্ষিতে আগামী 7 মে পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত দুর্গাপুর মহকুমা বার অ্যাসোসিয়েশনের। আগামী 2রা মে পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনের জন্য ভোট গণনা হবে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ও দুর্গাপুর ল কলেজে। তার আগে বুধবার আসানসোলের রবীন্দ্র ভবনে প্রায় 270 জন ভোট গণনা কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে। দুর্গাপুর ইস্পাতনগরীর সেপকো টাউনশিপ লাগোয়া রাজেন্দ্র প্রসাদ এলাকায় প্রকাশ্য দিবালোকে এক মহিলা ও তার মেয়েকে ছুরি দিয়ে মারার চেষ্টা এক যুবকের বিরুদ্ধে। আহত মা মেয়েকে উদ্ধার করল পুলিশ, হাসপাতালে পাঠালো তাদের। ঘটনায় আটক এক যুবক। দুর্গাপুরের সগরভাঙার 29 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে মহিলাদের শ্লীলতাহানিরও। ঘটনার প্রতিবাদে কোকোভেন থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির, অভিযোগ অস্বীকার তৃণমূলের। করোনা অতিমারির ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে আসানসোলের কথাঞ্জলি কফি হাউস 6 দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কফি হাউস কর্তৃপক্ষ। কফি হাউসের বাইরে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল কফি হাউস কর্তৃপক্ষ, এই কদিন স্যানিটাইজ করা হবে কফি হাউসটি, করোনা পরীক্ষা হবে কর্মীদের। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।